বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, সবাইকে মিনুর রান্নাঘরে ওয়েলকাম করছি। চিংড়ি ভুনা করার জন্য টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে কিছু নারকেল বাটা নিয়েছি এবং আদা রসুন বাটা, আর তাছাড়া এখানে সর্ষে বাটা নিয়েছি। এগুলো দিয়েই সিম্পল চিংড়ি ভুনা করে নিব আজকে। এই তো একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে কিছু পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর একটু তেল দিয়ে দিই। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হতে হতে এখানে প্রায় বড় দুটো পেঁয়াজ নিয়েছি। এখন এই পেঁয়াজটা কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। অলরেডি পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব। সর্ষে বাটা দিলাম 1 চামচ, নারকেল বাটা দিলাম 1 চামচ। এখন মশলাটা যেন পুড়ে না যায়, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আচ্ছা, একটু লবণ দিয়ে নিই এই সঙ্গে। লবণ দিয়ে নিলাম। এখন একটু 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই তো 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এখন এর মধ্যে আমি একটু গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আধা চামচের থেকে সামান্য কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে প্রায় 1 চামচ পরিমাণ একটু ঝাল করব মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিব ধনে এবং জিরের গুঁড়ো মিলে প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে আবার 2-1 মিনিট ভালো করে কষিয়ে নিব। এই তো কষিয়ে নিলাম, সুন্দর একটা ফ্লেভার আসছে, কালারটাও খুব সুন্দর আসছে। এখন এর মধ্যে আমি টমেটো কুচিগুলো ছেড়ে দিব, কাঁচামরিচ ফালি করাগুলো দিয়ে দিই। এর মধ্যে আবার আরেকটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে গরম মশলা প্রায় আধা চামচের মতো, অর্থাৎ চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী গরম মশলা দিয়ে দিলাম। এখন এটাকে আবারও 2-1 মিনিট কষিয়ে নিব। এই তো টমেটোটা প্রায় গলে আসছে। 2 মিনিট পরে দেখলাম যে টমেটোটা গলে নাই। এরপরে আরও 5 মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এর মধ্যে টমেটোটা গলে আসছে। এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। এই চিংড়ি মাছটা আমি একটু আলাদা করে ভেজে নিয়েছিলাম, ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি ভাজাটা দেখাই নেই। এখন এই ভাজা চিংড়ি মাছগুলো এই মশলা টমেটোর মধ্যে ছেড়ে দিব। আপনারাও চাইলে এভাবে আমার মতো চটপট করে রান্না করে নিতে পারেন, খেতে অনেক টেস্ট হবে। আর একটু সামান্য একটু পানি দিয়ে নিই। ভালো করে নেড়ে দিলাম। এখানে 2-3 মিনিট ভালো করে নেড়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে নিব। এর মধ্যে আর কিছু আমি অ্যাড করব না, হয়ে গেলে পরিশেষে ধনেপাতাটা দিয়ে দিব। এখন এই পানিটার মধ্য দিয়েই আমি চিংড়ি মাছটাকে ভুনা করে ফেলবো। আপনারা চাইলে টক দই দিতে পারেন, আমি দিলাম না, আমার কাছে আছে তারপর আমি দিলাম না।
একটু ঝাল ঝাল খাই। এই তো চুলার আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 10 মিনিট আমি চিংড়ি ভুনাটা করে ফেলেছি। এখন এখানে ধনেপাতাটা দিয়ে দেই। বেশি ধনেপাতাটা পেলাম না, এই ধনেপাতাটা দিয়েই আজকে চিংড়ি মাছে দিয়ে দিলাম। দারুণ একটা ফ্লেভার আসছে চিংড়ি মাছের। আজকে আর মাছ মাংস খাবো না, আপনারাও আমার মতো এইভাবে চিংড়ি মাছ ভুনা করে মাংসের পরিবর্তে পেট ভরে ভাত খেতে পারবেন। বেশি কিছু লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই ভুনাটা করা যায় এবং পেট ভরে ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। এই তো তৈরি হয়ে গেল চটপট রান্না চিংড়ি মাছ ভুনা। আমি এখন একটা ছোট্ট একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো। এই তো রেডি করে ফেললাম সেই অসাধারণ চিংড়ি মাছ ভুনা। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার মতো এইভাবে ঘরে বসে সামান্য কিছু উপকরণ দিয়ে চটপট করে তৈরি করে ফেলতে পারবেন এবং দেখবেন পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।